খাবারের মেনুতে শাক আছে মানে আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আমার রেসিপি হচ্ছে আজকে পাট শাক রান্না করব আমি বোম্বাই মরিচ দিয়ে। এটা তো আমাদের সবারই খুব পছন্দের। তো এটা খুব সহজে আমরা কিভাবে রান্না করতে পারি বা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন ডালটা একটু আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। ধুয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে যে পরিমাণ পানি আমি লাগবে, তারপর লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর একটু হচ্ছে আদা বাটা, রসুন বাটা, বোম্বাই মরিচটা। এটার মেইন আজকের উপকরণই হচ্ছে বোম্বাই মরিচ। পাট শাকের ডালে বোম্বাই মরিচ না দিলে তো হয়ই না, তাই না? যাই হোক, যখন না থাকে তখন আমরা ঠিকই খেতে পারি। আর যখন পাট শাক থাকে তখন অবশ্য বোম্বাই মরিচ থাকে। তো দেখেন ডালটা হয়ে আসছে। ডালটা অনেকক্ষণ ভিজিয়ে মানে আধা ঘন্টা আগে বা ২০ মিনিট আগে ভিজিয়ে রাখার একটাই কারণ, এই ডালটা রান্না করতে ১০ মিনিট টাইম লাগে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না। দেখেন আমার ডালটা হচ্ছে একবারে গলে আসছে। আমি একটু পাড়কা দিয়ে দিচ্ছি। তো দেয়া হইলে এখন আর কোনো কথা নেই। এখন আমি পাট শাকটা এখানে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো পাট শাকটা দিয়ে দিলাম। দিয়ে আমরা নেড়ে-চেড়ে ডালের সাথে পাট শাকটা মিশিয়ে নিচ্ছি। তবে কথা হলো, আমার বোম্বাই মরিচটা দেখতেই অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু ঝালটা ওইরকম হয়নি। তো আপনারা আসলে যে যেরকম ঝাল খান সেরকমই দিবেন। তবে আমি একটু চাচ্ছিলাম যে ঝাল হোক, কিন্তু সেই পরিমাণ ঝাল হয়নি। এটার কিছু করারই নেই। আর নেই যে আরেকটু বাড়িয়ে দিব। তো এই তো আপনাদের সাথে গল্প করতে, করতে আমি পাট শাকটাকে ভালোভাবে ডালের সাথে মিক্স করে দিয়েছি। আর এটাকে বেশি সেদ্ধ করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, কোনো প্রকার ঢাকনা ইউজ করা যাবে না। আমি তো কোনো শাকেই ঢাকনা ইউজ করি না। আপনারা খুব ভালোভাবে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এটার একটাই কারণ, শাকের যে মেইন হচ্ছে যে প্রপার একটা কালার বা পুষ্টিগুণ, এটা আমার মনে হয় যে ঢাকনা দিলে কালারটা থাকে না, আর কালার না থাকলে পুষ্টিগুণও থাকে না। তো দেখেন এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। পাইলে তো সব জায়গায় দেওয়া যায়। যেহেতু আমি ধনিয়া ফ্লেভার মানে খুব পছন্দ করি, সেজন্য আমি থাকলে সব কিছুতেই দেওয়ার ট্রাই করি। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার শাক রান্না একবারে শেষের দিকে, মানে শেষ হয়ে আসছে। তো এখন একটু বারবার নেড়েচেড়ে যে শাকের মানে কালারটা, মানে সবগুলো শাকের কালার একটু নেড়েচেড়ে যাতে একই রকম হয় সেটা খেয়াল, সবুজ অবস্থায় নামিয়ে ফেলতে হবে। কেননা গরম থাকতে, থাকতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা আসলে কে কীভাবে এই ডালটা রান্না করেন আমি জানি না। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই পর্যায়ে আবার একটু ফোড়ন দিয়ে দিতে পারেন। তবে আমি আর দিব না। কারণ আমি একটু ব্যস্ত মানুষ, এতটা টাইম নেওয়ার নেই। তো এইদিকে হচ্ছে একটু লবণ কম মনে হচ্ছিল, তাই লবণটা দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা আপনারা দিলে দেখা যায় আরেকটু স্বাদটা বাড়বে। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর দোয়া করবেন আমাদের জন্য। দেখেন শাকের ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খেতেও অসাধারণ ছিল। আর এটা যে অসাধারণ হয় এটা আমরা সবাই জানি। এটা আর বলার কিছু নেই। তো দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।